নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, ক্ষমার মাস, মানবিক সম্পর্ক মেরামতের মাস। এই পবিত্র মাসে আমরা শুধু পানাহার থেকে বিরত থাকি না, বরং রাগ, ক্ষোভ, হিংসা ও বিদ্বেষ থেকেও নিজেদের মুক্ত করার চেষ্টা করি। এই মাসে যদি কেউ আপনার সাথে অন্যায় করে, আপনাকে কষ্ট দেয়, আপনার ক্ষতি করে, তখন আল্লাহর প্রতি আপনার গভীর ঈমান আপনাকে সঠিক পথ দেখাবে। কারণ তাওহীদের সবচেয়ে বড় সুফল হলো যে আঘাত করে তাকেও ক্ষমা করতে পারার এবং তার জন্য কল্যাণ কামনা করার অসাধারণ শক্তি অর্জন করা। রমজানে ক্ষমার 3টি স্তর রয়েছে। প্রথম স্তর হলো ক্রোধ দমন করা, আঘাতের বদলে আঘাত না করা, প্রতিশোধ না নেওয়া। এটি সবচেয়ে সহজ স্তর, কিন্তু অনেকের জন্য এটুকু কঠিন হয়ে পড়ে। দ্বিতীয় স্তর হলো সত্যিকার ক্ষমা, মনের ভেতর থেকে সব অশুভ কামনা, সব বিদ্বেষ মুছে দেওয়া, যেন অন্যায়টা কখনো হয়নি এমন মনোভাব রাখা। আর সর্বোচ্চ ও সর্বোত্তম স্তর হলো আপনার ক্ষতি যে করেছে তার জন্য কল্যাণ করা, তাকে সাহায্য করা, তার প্রতি দয়া প্রদর্শন করা। এটি হলো প্রকৃত মুমিনের চরিত্র এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ। রমজানে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে ক্ষমার এই পথ বেছে নিন। যত কঠিনই মনে হোক না কেন, মনে রাখুন, আল্লাহর ভালোবাসার চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। যে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে, এই রমজানে তার সাথে সম্পর্ক জোড়া লাগান। যে বন্ধু দূরে সরে গেছে, তার সাথে ইফতারে বসুন। যে অন্যায় করেছে তাকে ক্ষমা করুন, যে বঞ্চিত করেছে তাকে দান করুন। কারণ আল্লাহ বলেন, যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছেই রয়েছে। এবং আল্লাহ তাআলা আরও বলেন, তারা যেন ক্ষমা করে ও দোষ উপেক্ষা করে। এই রমজানে আরেকটি গভীর সত্য হৃদয়ে ধারণ করুন, যে আপনার সাথে অন্যায় করেছে সে আসলে আল্লাহর তাকদীর অনুযায়ী করেছে। মানুষ শুধু উপায় মাত্র, বিধান দেন একমাত্র আল্লাহ। এই বিশ্বাস আপনার হৃদয়কে প্রশান্ত রাখবে, অভিযোগ ও ক্ষোভ থেকে মুক্ত রাখবে। যখন আপনি বুঝবেন যে সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, তখন কারো প্রতি দীর্ঘস্থায়ী বিদ্বেষ পোষণ করাটা অর্থহীন মনে হবে। সবচেয়ে সুন্দর ও আশা জাগানিয়া বিষয় হলো, রমজানে আপনার উপর যেই কষ্ট আসে, যে অত্যাচার হয়, ধৈর্যের সাথে তা সহ্য করলে আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন এবং মর্যাদা বাড়িয়ে দেন। আমার পথে যারা নির্যাতিত হয়েছে, আমি অবশ্যই তাদের পাপসমূহ ক্ষমা করে দেব। হে সিয়ামকারী, এই রমজানে শত্রুতার আগুন নেবান, পুরনো অভিমান ভুলে যান, ক্ষমার হাত বাড়ান। কারণ যে ক্ষমা করতে পারে সেই প্রকৃত শক্তিশালী, আর এটাই প্রকৃত বুদ্ধিমান মুমিনের পরিচয়।